আরে আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো আমি চলে এসেছি আবার তোমাদের সাথে আবার একটা মাটন চাপের রেসিপি নিয়ে যে। চলো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছে। দেখো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে কাজু বাদাম চার মগজদানা বাটা নিয়ে নিয়েছি, এখানে টক দই নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি। এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চলো এবারে ম্যারিনেট করে নিই। ফার্স্টেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 3টে বড় বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাও বেশ খানিকটাখানেই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চার মগজ দানা আর কাজু বাদাম পেস্ট। তারপরেই দিয়ে দেবো টক দই এই খুলির 1 খুলি আমি দিয়ে দিয়েছি। কত হবে হয়তো 100 গ্রাম হবে হয়তো, যাই হোক গে ওই 1 খুলি দিয়ে দিয়েছি, যা হয় হবে। তারপরে এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। আর কি বলবো, সবই তো জানো গুঁড়ো মশলা, আর কিছু বলার নেই, সব দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেবো সরিষার তেলটা একটু অল্প করেই দেবো, যেহেতু মাটনটা বহুত চর্বি আছে, বেশি তেল খাওয়াটা ভালো না, তবুও তাতেই অনেক তেল বেরোবে। যাই হোক গে ভালো করে দিয়ে দিচ্ছি। এবারে ঝাঁকানাকা করে মাখাবো। যত ঝাঁকানাকা করে মাখানো হবে তত একদম মাংসের সাথে সব মশলাগুলো মিশে যাবে, একদম একাকার হয়ে যাবে। একদম পুরো ঝাঁকানাকা করে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো প্রেসার কুকারে, একটা সিটি মারলেই হয়ে যায়, খুব বেশি সিটি মারতে হবে না, 2 কি 3টে সিটি মারবো, তারপরেই নামিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছিলাম, কিন্তু অনেকটা না পানি বেরিয়েছে, আমি বুঝতে পারিনি যে এতটা পানি বেরোবে। যখন কড়াই ঢেলেছি তখন অনেকটা পানি বেরিয়েছে, মানে আর কি তখনই বুঝতে পেরেছি যে অনেকটা পানি বেরিয়েছে। আমি অল্প করেই পানি দিয়েছি, আর যাই হোক গে তবুও নেড়ে আমি সব একাকার করে দিয়েছি। এই দেখো এখানে মনে হচ্ছে যেন অল্প পানি আছে, কিন্তু এই দেখো কড়াই ঢালার পর 1 কড়া পানি। ওই যাই হোক এইটাকে পুরো একদম ঝাঁকানাকা করে কষাতে হবে। আর মাংসের সাথে পুরো হাড় পুরো ছেড়ে গিয়েছে, এতটা মনে নরম হয়েছে। আর খেতে তো একদম অসাধারণ হয়েছিল, যে খেয়েছে সে সেই বলেছে, আমি তো খাই না। যাই হোক গে তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো মাটন, খুবই ভালো লাগবে খেতে। মাটনের চাপ খুব একদম কম উপকরণ দিয়ে মাটনের চাপটা একদম খুব সুস্বাদু একটা তৈরি হবে। এই দেখো তারপরে দিয়ে দিচ্ছি আমি ঘরে মানে আর কি গুঁড়ো করা গরম মশলাটা ছড়িয়ে দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে একটু নাড়িয়ে একদম চাপা দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর একটা কালার এসছে না, হেভি একটা কালার এসছে, মিষ্টি একটা, খুব যে লাল লাল হয়েছে তা না, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল, অসাধারণ। যাই হোক গে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।